নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: 1837 সালে অশোকের লিপি পাঠোদ্ধার করেন কে? অপশান এ বার্জেস, অপশান বি জেমস প্রিন্সেপ, অপশান সি ক্যানিংহাম এবং অপশান ডি আর.এল. মিত্র। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি জেমস প্রিন্সেপ। 1837 সালে অশোকের লিপি পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। নেক্সট কোশ্চেন: ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশান এ দেরাদুনে, অপশান বি চণ্ডীগড়, অপশান সি নৈনিতালে, অপশান ডি সিমলায়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ দেরাদুনে। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দেরাদুনে অবস্থিত। নেক্সট কোশ্চেন: গন্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত? অপশান এ লৌহ, অপশান বি কয়লা, অপশান সি বক্সাইট, অপশান ডি পেট্রোলিয়াম। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কয়লা। গন্ডোয়ানা স্তর কয়লার জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন: সিরাজউদ্দৌলা কবে সিংহাসনে বসেন? অপশান এ 1752 সালে, অপশান বি 1754 সালে, অপশান সি 1756 সালে, অপশান ডি 1758 সালে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 1756 সালে। সিরাজউদ্দৌলা 1756 সালে সিংহাসনে বসেন। নেক্সট কোশ্চেন: 3 আইন কবে পাস হয়? 1829 সালে, অপশান বি 1856 সালে, অপশান সি 1866 সালে, অপশান ডি 1872 সালে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 1872 সালে। 3 আইন 1872 সালে পাস হয়। নেক্সট কোশ্চেন: চিংড়ির রেচন অঙ্গের নাম কি? অপশান এ সংকোচী গহ্বর, অপশান বি সবুজ গ্রন্থি, অপশান সি রেনেট কোষ, অপশান ডি ফ্লেম কোষ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সবুজ গ্রন্থি। চিংড়ির রেচন অঙ্গের নাম সবুজ গ্রন্থি। নেক্সট কোশ্চেন: জাপানের বৃহত্তম বিমানবন্দর কোনটি? অপশান এ ওসাকা, অপশান বি টোকিও, অপশান সি হিরোশিমা, অপশান ডি নাগাসাকি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি টোকিও। জাপানের বৃহত্তম বিমানবন্দরটি টোকিও। নেক্সট কোশ্চেন: আর্সেনিক দূষণের ফলে যে রোগ দেখা যায় তার নাম? অপশান এ কলেরা, অপশান বি টাইফয়েড, অপশান সি ব্ল্যাকফুট, অপশান ডি আমাশয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ব্ল্যাকফুট। আর্সেনিক দূষকের ফলে ব্ল্যাকফুট রোগ দেখা যায়। নেক্সট কোশ্চেন: পোক্রিমা সেন্টারাই কি? অপশান এ গ্রহ, অপশান বি উপগ্রহ, অপশান সি নক্ষত্র, অপশান ডি ধূমকেতু। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি নক্ষত্র। পোক্রিমা সেন্টারাই নক্ষত্র। নেক্সট কোশ্চেন: আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোত হল? অপশান এ ল্যাব্রাডর স্রোত, অপশান বি নিরক্ষীয় স্রোত, অপশান সি ট্যানারি স্রোত, অপশান ডি ব্রাজিল স্রোত। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে অপশান এ ল্যাব্রাডর স্রোত। আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোত হলো ল্যাব্রাডর স্রোত। নেক্সট কোশ্চেন: আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন কে? অপশান এ স্নেল, অপশান বি হুক, অপশান সি বয়েল, অপশান ডি ওয়েসিক। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ স্নেল। আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন স্নেল। নেক্সট কোশ্চেন:
মহানগরের উদাহরণ হলো অপশান এ দিল্লি, অপশান বি চেন্নাই, অপশান সি মুম্বাই, অপশান ডি সবগুলোই। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সবগুলোই। মহানগরের উদাহরণ হলো দিল্লি, চেন্নাই, মুম্বাই সবগুলোই। নেক্সট কোশ্চেন, বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে? অপশান এ জেনন, অপশান বি আর্গন, অপশান সি বোরন, অপশান ডি ক্রিপ্টন। এখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি আর্গন। বৈদ্যুতিক বাতির মধ্যে আর্গন নিষ্ক্রিয় গ্যাস থাকে। নেক্সট কোশ্চেন, প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন? অপশান এ রামমোহন রায়, অপশান বি দয়ানন্দ সরস্বতী, অপশান সি আত্মারাম পাণ্ডুরঙ্গ, অপশান ডি জ্যোতিবা ফুলে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি আত্মারাম পাণ্ডুরঙ্গ। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। নেক্সট কোশ্চেন, আগ্রার মতি মসজিদ কোন শাসকের আমলে তৈরি হয়েছিল? অপশান এ শাহজাহান, অপশান বি হুমায়ুন, অপশান সি ঔরঙ্গজেব, অপশান ডি দ্বিতীয় শাহ আলম। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে অপশান এ শাহজাহান। আগ্রার মতি মসজিদ শাহজাহান শাসকের আমলে তৈরি হয়েছিল। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও এই প্রশ্নোত্তরগুলো পেয়ে আপকামিং পরীক্ষার জন্য উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে।